তাকে চ্যাংদোলা করে নিয়ে আসো, তাকে হাঁটিয়ে নিয়ে আসো, তাদেরকে দৌড় করিয়ে নিয়ে আসো, তাকে মারতে মারতে নিয়ে আসো, তাকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে আসো। তাহলে এই যে বাক্যগুলো বললাম, অর্থাৎ দৌড় করে নিয়ে আসা, কাউকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে আসা, কোলে করে নিয়ে আসা, চ্যাংদোলা করে নিয়ে আসা, তো এই রকম বাক্যগুলোকে তোমরা কিভাবে ইংরেজিতে বলবে আজকের এই ক্লাসে তোমাদের সেটাই শিখিয়ে দিব। তো খুব মনোযোগ সহকারে ক্লাসটি দেখার চেষ্টা করবে, আর পুরো ক্লাসটি দেখার পর যাদের ভালো লাগবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবে না। তো সর্বপ্রথম যেই সেন্টেন্সটির কথা বললাম, তাকে চ্যাংদোলা করে নিয়ে আসো, যদি আসতে না চায় চ্যাংদোলা করে নিয়ে আসো। তো এই যে চ্যাংদোলা করে নিয়ে আসা বলতে আমরা ঠিক কি বুঝি, অর্থাৎ কারোর দু হাত এবং দু পায়ে ধরে তাকে ঝুলিয়ে নিয়ে আসা। তো তাকে চ্যাংদোলা করে নিয়ে আসো, এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো ব্রিং হিম, তো ব্রিং ভার্বটির অর্থ নিয়ে আসা। তো এটি একটি ইম্পারেটিভ সেন্টেন্স, শুরুতেই আমরা নিয়ে আসবো ভার্ব ব্রিং হিম অথবা হার। কিভাবে তাকে নিয়ে আসবে? চ্যাংদোলা করে। তো এর জন্য আমরা বলবো বাই আর্মস অ্যান্ড লেগস। তো বাই আর্মস অ্যান্ড লেগস এর অর্থই হচ্ছে চ্যাংদোলা করে বা কাউকে হাতে পায়ে ধরে ঝুলিয়ে নিয়ে আসা। তো তাকে চ্যাংদোলা করে নিয়ে আসো, ব্রিং হিম বাই আর্মস অ্যান্ড লেগস। তো পরের সেন্টেন্সটি লক্ষ্য করো, তাদেরকে পায়ে হাঁটিয়ে নিয়ে আসো। তারা এত বড় অফিসার হয়ে যায়নি, তাদেরকে পায়ে হাঁটিয়ে নিয়ে আসো এখানে। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? bring them here। তো হিয়ার শব্দটি আমরা এখানে উল্লেখ না করলেও এখানে বোঝাবে। তো নিয়ে আসো, তো bring them here on foot। bring them here on foot, তাদেরকে পায়ে হাঁটিয়ে নিয়ে আসো। পরের সেন্টেন্স, তাকে মারতে মারতে নিয়ে আসো, মানে এই যে রাস্তাটা আসবে, যেখান থেকে আনবে তাকে মারতে মারতে নিয়ে আসবে। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো মারা এর জন্য ভার্ব আমরা নিয়ে আসবো বিট, বিট হিম অথবা বিট হার অল দ্য ওয়ে। বিট হিম অল দ্য ওয়ে অর্থাৎ পুরো রাস্তাটাই, অর্থাৎ মারতে মারতে নিয়ে আসবে। বিট হিম অল দ্য ওয়ে হিয়ার। বিট হিম অল দ্য ওয়ে হিয়ার অর্থাৎ তাকে মারতে মারতে নিয়ে আসবে। পরের সেন্টেন্স, তাদেরকে দৌড় করিয়ে নিয়ে আসো, দৌড় করিয়ে নিয়ে আসো। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো মেক অর্থাৎ দৌড় করতে এখানে বাধ্য করবে, তাদেরকে দৌড়িয়ে দৌড়িয়ে নিয়ে আসবে। তো মেক দেম রান, মেক দেম রান টু গেট হিয়ার। মেক দেম রান টু গেট হিয়ার অর্থাৎ তাদেরকে দৌড় করিয়ে নিয়ে আসো। পরের সেন্টেন্স, তাকে কোলে করে নিয়ে আসো, বাচ্চা মানুষ তাকে কোলে করে নিয়ে আসো। তো এই যে কোলে করে নিয়ে আসা, এর জন্য আমরা সেন্টেন্সটা কিভাবে বলবো? তো ব্রিং হিম অথবা ব্রিং হার, যে কোনো প্রোনাউন আমরা প্রয়োজন অনুসারে এখানে ব্যবহার করতে পারবো। ব্রিং হার অথবা ব্রিং হিম ইন ইয়োর আর্মস। তাহলে ব্রিং হার অথবা ব্রিং হিম ইন ইয়োর আর্মস অর্থাৎ তাকে কোলে করে নিয়ে আসো। পরের সেন্টেন্স, তাকে জোর করে নিয়ে আসো, সেমনি আসবে না, জোর করে নিয়ে আসবে। তো এই যে জোর করে নিয়ে আসা, তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? ব্রিং হিম অথবা হার বাই ফোর্স। ব্রিং হিম অথবা ব্রিং হার বাই ফোর্স অর্থাৎ জোর করে নিয়ে আসো। পরের সেন্টেন্স,
তাকে বেঁধে নিয়ে আসো, মানে হাত বেঁধে তাকে নিয়ে আসো। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? ব্রিং হিম অথবা হার, তো বাঁধা অবস্থায় নিয়ে আসবে। তো এখানে বাইন্ড ভার্বের আমরা থার্ড ফর্ম ইউজ করব বাউন্ড, অর্থাৎ এখানে এটি অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করলো। তো ব্রিং হিম বাউন্ড অর্থাৎ তাকে বেঁধে নিয়ে আসো, তাকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে আসো, বুঝিয়ে সুঝিয়ে। তো এই ক্ষেত্রে আমরা সেন্টেন্সটা কিভাবে বলবো যে কাউকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে আসা? তো তাকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে আসো, তো পারসুয়েট হিম। তো পারসুয়েট ভার্বটির অর্থ হচ্ছে কাউকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করানো। তো এখানে পারসুয়েট আমরা ভার্বটি ইউজ করতে পারি, বা এই জায়গায় পারসুয়েটের জায়গায় আমরা আরো যেটা ইউজ করতে পারি কনভিন্স। পারসুয়েট অথবা কনভিন্স হিম অথবা হার কি করার জন্য? এখানে আসতে, অর্থাৎ তাকে বুঝিয়ে সুঝিয়ে এখানে নিয়ে আসো। তো পারসুয়েট হিম অথবা কনভিন্স হিম টু কাম হিয়ার, অর্থাৎ তাকে বুঝিয়ে সুঝিয়ে এখানে নিয়ে আসো। তো এই সেন্টেন্সটাকে চাইলে আরো অন্যান্য ভাবেও আমরা বলতে পারি। গেট হিম টু কাম হিয়ার, গেট হিম টু কাম হিয়ার। তো এখানে গেট সামওয়ান টু, এই যে ফ্রেজ গেট সামওয়ান টু, এই ফ্রেজটির অর্থ হচ্ছে কাউকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করা। তো এখানে তাকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে আসো, তো গেট হিম, তো তাদেরকে, সেক্ষেত্রে আমরা এখানে প্রয়োজন অনুসারে প্রোনাউন চেঞ্জ করব। তাদের ক্ষেত্রে হলে দেম, তো গেট দেম টু কাম হিয়ার, অর্থাৎ তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে আসো। তো এখানে আমরা অন্য আরেকটি ফ্রেজ ইউজ করতে পারি, টক হিম ইনটু, talk him into coming here, talk him into coming here। তো এখানে এই talk someone into এই ফ্রেজটির অর্থ হচ্ছে কাউকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করা। তো talk him into এরপর আমরা ভার্বের আইএনজি ব্যবহার করব। তো তাকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে আসো, talk him into coming here, এভাবে আমরা বলতে পারি। আর এই ফ্রেজটি দিয়ে গেট হিম টু কাম হিয়ার, অর্থাৎ তাকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে আসো। তো আজকের এই ক্লাসটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি নিজেদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করতে ভুলবে না।